শেকড়ে ফিরছে মানুষ, চিরচেনা চেহারায় লঞ্চ টার্মিনাল, সময় মতো ছাড়ছে ট্রেন, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবার ভিড় নাই, খুব সুন্দর সুস্থভাবে যাইতে পারতেছে। পরিবার পরিজনের সাথে ঈদ কাটানো এটা অনেক স্বস্তির বিষয়। এবার ঈদ যাচ্ছে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার সাথে ঈদ করবো, এই জন্য ভালো লাগছে, এই জন্য বাড়িতে যাওয়া। যে ভাড়া আমরা আগে যাইতাম 600-700, এখন দ্বিগুণ টাকা দিয়ে যাওয়া লাগতেছে। ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে। ঈদ মানে তো আনন্দ, আর আনন্দ বলতে পরিবারের সঙ্গে ঈদ করা। ঈদের ছুটিতে অপরাধ ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঠে থাকবে অক্সিলারি ফোর্সও, নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের চাঁদের অপেক্ষায় বাংলাদেশ, খালি চোখেই দেখা যেতে পারে কাল। পূর্বাভাস আবহাওয়া অফিসের, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে উদযাপনে ধর্মীয় নির্দেশনা মেনে চলার পরামর্শ। দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত দেখছে বিএনপি। জনগণের স্বার্থে আঘাত এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। 4 দিনের চীন সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে ডক্টর ইউনূস।